আল্লাহ নবী সাহাবী হযরতে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু বকরকে বললেন ও আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাই আবু বকর এই আয়াতের অর্থখানাটা আপনি আমায় বলে দেন আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতের অর্থখানা বলে দিলেন হযরতে আবু হুরায়রার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলেন না আবু বকর হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন ওই আবু বকর তো আমায় কিছু জিজ্ঞাসা করলো না মনে হয় আমার আবু বকরেরও মনে হয় খাওয়া হয়নি সেই জন্য আমি আবু হুরায়রা আমায় কিছু জিজ্ঞাসা করলো না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা এবার তিনি অপেক্ষায় আছেন কোন আল্লাহর বান্দা আসেন দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে আমার নবীর আর একজন প্রাণ প্রিয় সাহাবী যে সাহাবীর ব্যাপারে আমার নবী জানিয়েছেন রায়তু উমারা আমি আমার চামড়া চোখে আমার উমারকে দেখেছি ইয়াসিরু ফিল জান্নাহ ও আমার সাহাবীরা আমার উমারকে আমি নবী আমার চামড়া চোখে দেখেছি আমার উমার আল্লাহর দয়ার জান্নাতে ঘোরাফেরা করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবু হুরায়রার পাশ দিয়ে যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরতে ওমরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই ওমর ও ভাই ওমর এই আয়াতের অর্থখানাটা বলে দেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হুজুর আমি আমার ভাইকে এই আয়াতের অর্থখানা জিজ্ঞাসা করেছি আয়াতের অর্থ বলে দেওয়ার পরে তিনি আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন ও আবু হুরায়রা এই জায়গাতে বসে থাকার কারণ কি আবু হুরায়রা আমার ভাবলেন ওমরকে আমি আয়াতটা জিজ্ঞেস করছি আয়াত বলে দেওয়ার পরেই নিশ্চয়ই আমার জিজ্ঞেস করবে যে হুরায়রা তুমি এই জায়গায় কেন বসে রয়েছো কারণ কি আর ঠিক তখনই আমি আমার মনের কথাটা বলবো যে ভাই আমি খুব ক্ষুধার্ত আর সারাদিন খেতে পাইনি আমি আর পথ চলতে পারছি না আমি আর বাঁচবো না মরে যাব কিন্তু ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যা হলো ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আয়াতের অর্থটা বলে দিয়ে তিনি আবু হুরায়রাকে কিছু জিজ্ঞাসা করলেন না তিনি চলে যাচ্ছেন আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা আমি নবী জানিয়ে দিলাম এবার তুমি এই দুধের পেয়ালাতে চুমুক দিয়ে যতটা আছে তুমি পান করো আমি নবী জানিয়ে দিলাম আর কিছুটা যদি রাখো সেটা আমি পান করব একটুখানি দুধ আবু হুরায়রা পান করবে আমার নবীর জন্য রাখতে হবে ও আল্লাহ বান্দার ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন সাহাবীরা হলো নবী আমার বলেছেন কাল আসহাব আমার সাহাবীরা হলো আসমানে নক্ষত্র নাই জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার অসংখ্য সাহাবীদেরকে যারা অনুকরণ করবে যাকেই তোমরা ফলো করবে আমি নবী জানিয়ে দিলাম নিশ্চয়ই তারা হিদায়াত পেয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা বিশ্বাস করুন ঘর ছিল না বাড়ি ছিল না ভালো খাওয়া দাওয়া হতো না পোশাক আশাকগুলো ভালো ছিল না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শোনেন তবে তাদের ঈমান তাজা ছিল আরো জোরে হবে না আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ তাদের পোশাক আশাক খুব একটা ছিল না তাদের বাড়ি ঘর ছিল না ভালো তবে তাদের ঈমান খুব তাজা ছিল এখন আবু হুরায়রা হুজুর ভাবলেন দুধ তো আমি পান করব তা আমার নবীর জন্য রাখা লাগবে একটুখানি তো দুধ তাহলে আবু হুরায়রা হুজুর বললেন হুজুর তাহলে আমি পান করব বলছে হ্যাঁ তুমি পান করো এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটুখানি চুমুক দিলেন তিনি চিন্তা করে যদি এক চুমুক সব শেষ হয়ে যায় আমার নবীর জন্য রাখতে হবে
চুমুক একটুখানি খাই আর রেখে দেয়। নবীজি বললেন আবারও পান করো। নবীজি বললেন আবারও পান করো। আবু হুরায়রা হুজুর আবারও পান করলেন। নবীজি আবার বললেন আবু হুরায়রা আবারও পান করো, আবারও পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবারও পান করলেন। দেখা যায় আবু হুরায়রা হুজুর ওই পিয়ালা থেকে বারংবার দুধ পান করেছেন। পরিশেষে আল্লাহ নবী বলেন ও আবু হুরায়রা এবারও তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গোস্তাকি কানা মাফ করুন। হুজুর আমি আবু হুরায়রা আমার যে কষ্ট ছিল, আমার যে ক্ষুধা ছিল, আমি যে কষ্ট পাচ্ছিলাম, হুজুর এই দুধের পেয়ালা থেকে দুধ খাবার পরে আমার উদরটা এত ভর্তি হয়ে গেছে, হুজুর আমিও আর এক ফোঁটা পরিমাণ দুধ আমার উদরে যাওয়ার আর কোনো জায়গা নাই। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ওই সময় আবু হুরায়রাকে বললেন ও আবু হুরায়রা তোমার মনের অবস্থাটা আমি নবী বুঝতে পারলাম। তুমি ভাবছিলে হয়তো এই এক পেয়ালা দুধটা এত মানুষের কি করে হবে। তুমি কি জানো না আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়েছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তুমি কি জানো না পৃথিবীর ঈমানদারদের প্রতিটা কাজে কাজে প্রতিটা পদে পদে ঈমানদারদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা। যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপরে যারা ভরসা রাখে আমার আল্লাহ তাদের ভালোবাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবী আবু হুরায়রা আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর উপরে ভরসা রাখলে আমার আল্লাহ অসাধ্য জিনিসকে বান্দার জন্য মুহূর্তে আমার আল্লাহ সাধ্য করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভরসা কার উপরে রাখবো? কার উপরে রাখবো? আল্লাহর উপরে রাখবো। তাহলে তার এত কষ্ট হয়েছে ঈমান আনার কারণে তার এত কষ্ট হচ্ছে। আচ্ছা ভাই আবু হুরায়রা হুজুর কি একবারও ভেবেছেন কি দরকার যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মেনেছি আমার কষ্ট হচ্ছে, ও দরকার নেই ধর্ম ছেড়ে দেই, আগে যা ছিলাম তাইতে থাকি, বেশ ভালো খাওয়া দাওয়া, বেশ বিশাল ব্যাপার, দরকার নেই। সে কি ছেড়েছে? কথা বলে না। তাদের এমনও দিন গেছে একদিন দুই দিন খাওয়া হয় নাই, তারপরও দিন পরিত্যাগ করবে, জি এই চিন্তাও তাদের বেড়ে আসেনি। বরঞ্চ তারা জানে যে এই কষ্ট হচ্ছে, মানে এই কষ্ট আসলে যত আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, নিশ্চিত ধৈর্য ধারণের মাধ্যমে আমার ঈমানই আরো মজবুত হবে। হবে না? হবে না? আরো বেশি মজবুত হবে। একবার আপনারা একটা নবীর নাম শুনেছেন, নবী আইয়ুব আলাইহিস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি একটা রাজ্যের বাদশা ছিলেন, বিশাল ধন সম্পদ, অভাব বলে কিছু নাই। আইয়ুব আলাইহিস সালাম এত আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, তিনি ইবলিস আল্লাহকে বলছেন আল্লাহ আপনার আইয়ুব আপনার এত ইবাদত কেন করে জানেন? ওর এত মাল ধন দৌলত দেছো, ওর কষ্ট বলে কিচ্ছু নেই, ও তো কিছু করতে হয় না, তো এমনি ইবাদত করবে। ও যে আপনার ইবাদত করে, আপনি এত মাল ধন দৌলত দিয়েছেন বলে ইবাদত করে, আপনি ওর থেকে ধন দৌলত কেড়ে নেন, দেখবেন আপনারা ইবাদত করবে না। বলছে তাই তুই জানিস? বলছে হ্যাঁ। একদিন আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, আয় আমার বান্দা আইয়ুব, আয় আমার নবী আইয়ুব, তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ আমার ইবাদত করো, তবে আল্লাহ নবী আমার চাচাকে বললেন ও আমার চাচাজি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও আমার চাচা আপনি আমায় ভালোবাসেন, আপনি আমায় মহব্বত করেন, আপনি আমায় বিয়ার করেন, ও আমার চাচা আপনি আমাকে নবী বলে মেনে নেন। ও আমার চাচা আপনি যদি আমায় নবী বলে মেনে নেন, নিশ্চিত আপনাকে আপনার সুপারিশ করার দায়িত্ব কানাটা আমি নিয়ে
নেব। আল্লাহ নবী চাচা, আল্লাহ নবী চাচা আবু তালেব আমার নবীকে বলেছিলেন, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ, শোনো শোনো, আমি যদি তোমার ধর্মটাকে মেনে নেই, সমাজের মানুষ আমায় খারাপ বলবে। আজ আমি সমাজের বুকে বড় নেতা, আমি বড় নেতা। আর যদি তোমার হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমার ধর্ম যদি মেনে নি, বাপ দাদার ধর্মটা যদি আমি জেনে নি, নিশ্চিত সবার কাছে আমি ছোট হয়ে যাব। কি হয়ে যাব? এতদিন ধরে আমি যে আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, এ মুহাম্মদ আমি জানি তোমার ধর্মটা ঠিক, তোমার ধর্মটা, আবু তালেব জানতেন তোমার ধর্মটা ঠিক, তবে ভাতিজা যদি তোমার ধর্মটা আমি মানি না, তো নিশ্চিত সমাজের মানুষ আমার খুব ভৎসনা করবে, অপমানিত করবে। তবে এতদিন যে পাওয়ার নিয়ে আছি, সে পাওয়ারটা আমার নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি তোমার ধর্ম মানতে পারছি না। চলতে থাকে। এক পিরিয়ডে নবীর চাচা আবু তালেব ইন্তেকালের সময় এসে গেছে, মরণাপন্ন অবস্থা শুয়ে রয়েছে। এখন নবীজি খুব কাঁদে। নবী জানেন আমার চাচা আমায় যা ভালোবেসেছে, যা মোহব্বত করেছে, জি, এখন আমার চাচা যদি মরণের আগে একবার কলেমা পড়ে যদি না মরে যায়, যদি কলেমাটা না পড়তে পারে, যদি কলেমা বিহীন যদি আমার চাচার মরণ হয়, তাহলে কিয়ামতের মাঠে বাঁচানোর ক্ষমতা কারোর নাই। এখন চাচা মরণাপন্ন অবস্থা, একদিকে আবু জাহাল দাঁড়িয়ে রয়েছে পায়ের দিকে, আর মাথার দিকে আমার নবীজি বসে রয়েছেন। চাচার মাথায় হাত বোলাচ্ছেন আর চাচাকে বলছেন, চাচা, ও চাচা, চাচা আপনি একবার কলেমাখানাটা পড়ে নেন। চাচা আপনি তো মরে যাবেন, অন্তত কলেমাখানাটা পড়েন। কালেমাখানা যদি পড়ে নেন, তো কিয়ামতের মাঠে অন্তত আমি নবী হিসাবে আমি আপনার শাফাত আর সুপারিশ করব। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন চাচা? আপনি আমায় যা ভালোবেসেছেন, আপনি আমায় যা মোহব্বত করেছেন, ও চাচা আপনি যদি কলেমা বিহীন মরে যান, এ ভালোবাসার এক বিন্দু পরিমাণ কোনো ফায়দা পাবেন না। এখন নবীজি বারবার চাচাকে কলেমার দাওয়াত দেয়, আর পায়ের দিক থেকে আবু জাহাল কুফরির দাওয়াত দেয়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, ওই সময় আবু জাহাল বললেন, ও ভাই আবু তালেব শুনে রাখেন, আপনি এতদিন ধরে মক্কা জমিনে বড় লিডার হয়ে আছেন, আপনি মক্কা জমিনে বড় নেতা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আবু জাহাল বললেন, ও আমার ভাই আবু তালেব, আপনি আপনার জীবনের শেষ পিরিয়ডে এসে আপনি বাপ দাদা ধর্ম ত্যাগ করেন না। যদি আপনার বাপ দাদা ধর্মটা পরিত্যাগ করেন, সমাজের মানুষ আপনাকে অপমানিত করবে। কি করবে? সমাজের মানুষ অপমানিত করবে। ভাই অন্তত সবাই চায় সবার মরণটা সম্মানের মরণ হোক। আচ্ছা ভাই, নবীর কান্না আল্লাহ সইতে পারে? আল্লাহ সইতে পারে? আল্লাহ পাকের কোরআন বিবরণ দেয়, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব শুনে রাখেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমায় পাঠিয়েছি, রিসালাত আমি আল্লাহ তোমায় দিয়েছি, তোমাকে আমি আল্লাহ নবুয়াত খানা দিয়েছি। দুনিয়ার মানুষকে তুমি ভালো রাস্তার দিকে ডাকো, দিন শরিয়াত দিকে ডাকো, কোরআন তেলাওয়াত করে দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকো। তবে আমি আল্লাহ হেদায়াতের চাবিকাঠি, ও মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে দিইনি, আমি আল্লাহ হেদায়াতের চাবি আমি আল্লাহ আমার হাতে আছে। কার হাতে আছে? আল্লাহর হাতে রয়েছে। সুতরাং নবীজি মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন, অন্ধকার থেকে আলোয় যাতে আসতে পারেন, সেই বাণী শোনাতে পারে,
তবে কাউকে জোর করিয়ে জি দিন ইসলাম কবুল করাতে পারবেন? কে হেদায়াত হবে আর কে হবে না, এই দায়িত্বটা কার? আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি ইচ্ছা করলে তুমি যাকে পারবে তাকে তুমি হেদায়াত দিতে পারবে না। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যার হেদায়াত চাইবে হেদায়াত শুধু সে পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যাকে চাইবেন সে হেদায়াত পাবে না, আল্লাহ যাকে চাইবেন হেদায়াত সে পেয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীরা, পৃথিবীর কোন রাসূলরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, বা তার সাথে সাথে পৃথিবীর কোন ঈমানদারেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন। পৃথিবীর জমিনে কোন নবী, কোন রাসূল বা কোন ঈমানদারেরা আয়াস্তাগফিরু ক্ষমা চাইতে পারবে না, মাফ চাইতে পারবে না, ইস্তিগফার করতে পারবে না লিল মুশরিকিন, মুশরিকদের ব্যাপারে। কার ব্যাপারে? মা কানা লিন নবী। হে নবী শুনে রাখুন, আপনি সহ পৃথিবীর সমস্ত নবী সহ, এমনকি আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, তারাও পর্যন্ত আইয়াস্তাগফিরু ক্ষমা চাইতে পারবে না, মাফ চাইতে পারবে না লিল মুশরিকিন, মুশরিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মুশরিকদের ব্যাপারে। সুতরাং যারা ঈমান আনেনি মানে তারা আল্লাহ ছাড়াও পৃথিবীতে অনেককে মাবুদ বলে মনে করে। ভাই, যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের জন্য ক্ষমা চাইতে পারবেন? চাইতে পারবেন? আচ্ছা আপনি বলবেন বাইরের লোকের না চাইলাম না, আমার বাপ, সে তোমার জন্মদাতা বাপ, তার জন্য না চেয়ে থাকতে পারি, হবে না? হবে না? এই কথাটা মানুষ বলে না, বলে না? আল্লাহ পাক বলে, ও আমার নবী শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দূরের মানুষ নয়, তোমার ফ্যামিলির মানুষও যদি কুফরি গালাতে মারা যায়, তোমার ফ্যামিলির মানুষ যদি শিরিক করে মারা যায়, আল্লাহ পাক বলেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ও আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদিও সে তোমারই বংশের মানুষ হয়, যদিও সে তোমার নিকটস্থ আত্মীয় হয়, সে যদি শিরিক করে মারা যায়, ইন্তেকাল করে, পৃথিবীর কোন নবী রাসূলরা, পৃথিবীর কোন ঈমানদারেরা সে তার নিকটস্থ আত্মীয়র ব্যাপারেও দোয়া চাইতে পারবে না। আল্লাহ বলেন হাবিব, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, আমি আল্লাহ ঈমানদারদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছি আমি আল্লাহ সব ওয়াদা পূরণ করব। আরো জোরে বলবেন না, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। হাবিব টেনশন করেন না, কাঁদছেন কেন? আপনার চাচা যতই ভালোবাসুক, আপনার চাচার ভিতরে ঈমান না থাকার কারণে আপনার চাচাকে আল্লাহ ভালোবাসে না। যাকে আল্লাহ ভালোবাসে না তাকে কেউ ভালোবাসবে? কথা বলে না। পৃথিবী এই বালিগড়ি গ্রামে যদি কোনো পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষ থাকে আর আল্লাহ যদি ইমাম সাহেবকে ঘোষণা দিয়ে বলে, ইমাম সাহেব শোনো শোনো, আমি আল্লাহ ওই টাকাওয়ালাকে ভালোবাসি না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ঈমানগুলো কি যাচাই করব না? আমি আল্লাহ তোমাদের ঈমানগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করব না? এ দুনিয়ার
মানুষ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ পাক ঈমান পরীক্ষা করার জন্য কত ফিতনা ফাসাদ দেবেন আল্লাহ পাক বলেন ঈমান পরীক্ষা করার জন্য কত বিপদ দেবেন মুসিবত আমার আল্লাহ দেবেন এই মুসিবত আসার কারণে বিপদ আসার কারণে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকা কারা সত্যবাদী বান্দা কারা প্রকৃত আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কারা প্রকৃত রাসূলকে রাসূল বলে মেনেছে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকা কে সত্যবাদী ইমানদার ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আর কে ধান্দাবাজ ইমানদার সেটা পরিষ্কার হয়ে যাবে যাবে না যাবে না বিপদ আসলে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু কে সত্যবাদী ইমানদার কে প্রকৃতপক্ষে জবানের সাথে কর্মের সাথে আর অন্তরের সাথে যার মিল আছে জি নবীজি বলেন ইকরা বিল লিসান জবানে আপনি যে কথাটা বলছেন আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পয়গম্বর জবানে যেটা বলছেন ওয়া তাসদীকি বিল জানান সেটার সাথে অন্তরের সাথে আপনাকে মিল রাখা লাগবে জবানে যেটা বললেন অন্তরে বিশ্বাসটাও তাই করা লাগবে ওয়া আমালুম বিল আরকান আর পাশাপাশি যে কাজগুলো ইসলাম আমাকে আপনাকে দিয়েছে যে সিলেবাসগুলো দিয়েছে জবান অন্তরের সাথে সাথে সেগুলো কর্মেও বাস্তবায়ন করা লাগবে না লাগবে না লাগবে যেই আল্লাহ বিপদ দেবেন পাশাপাশি তখনই বোঝা যাবে ইমানদার প্রকৃত কে যাবে না যাবে না যাবে আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সূরার নাম সূরা বাকারা পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 একেবারে শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি আমি আল্লাহ পাক তোমাদের ঈমানগুলো পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পাক বলেন ওয়াল খাউফি ওয়াল জু আল্লাহ পাক বলেন আমি তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব কি করবেন ক্ষুধা দিয়ে অনেক মানুষ দেখবেন নামাজ আদায় করে 5 ওয়াক্ত সালাত পড়েন তবে সালাত আদায় করেন বটে তবে সে একটা কথা বলে কি করব এত নামাজ পড়ি আমার বাড়ির দুর্ভিক্ষ যায় না আমার বাড়ির অভাব দূর হয় না আর অমুক পাড়ার অমুক লোক দেখো সে জীবনে ঈদের নামাজটাই ভালো করে পড়ে না সে তলার উপরে তলা হচ্ছে বলে না ভাই এমন কথা বললে আল্লাহ খুশি হয় না নারাজ হয় নারাজ হয় না নারাজ হয় মনে রাখবেন পৃথিবীর যারা প্রকৃত পৃথিবীতে যারাই প্রকৃত বুদ্ধিমান তারা কখনো দুনিয়ার সুখ চায় না তারা সবাই চায় পরকালের সুখ চায় না মনে রাখবেন আল্লাহ তোমায় ভালোবাসেন বলেই হয়তো তোমাকে গরিবী হালাত রেখেছে এই গরিবী হালাত আছে বলেই তুমি রবকে বেশি চিনতে পারছো হয়তো একটা দিন তোমাকে এত সম্পদ আল্লাহ দেবে এই সম্পদ নাড়াচাড়া করতে করতে তোমার সপ্তাহ কি এই দিন কি সপ্তাহ কি মাস কি বছর কি তোমার মালিকের সাথে সম্পর্ক করার সময় তোমার হবে না এই সম্পর্কই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে যাবে না কি বুঝলে আল্লাহ বলেন যে তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্ততি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা কি বলুন পরীক্ষা দুনিয়ার মানুষ যেখানে দুইটা জিনিসের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যায় না কারণ এত সম্পদ সে ওই নাড়াচাড়া করতে করতে রবের সাথে সম্পর্ক করার সময় নাই আর কিছু লোকের এত ছেলে বিল এসে বলে ইমাম সাহেব বলে চাচা নামাজ পড়ো ইমাম সাহেব বলছো ঠিক আছে আমারও খুব ইচ্ছা অনেকদিন থেকে নামাজ পড়বো একটু ঠিকঠাক হয়ে লাই ঠিকঠাক মানে 4টে ছেলে 4 জায়গায় বড় বড় বিল্ডিং করে দেয় 4টে ছেলের 1 বিঘে করে 4 বিঘে জমি কিনে দেয় 4টে ছেলের বিয়ে শাদী দিয়ে দেয় 4টে ছেলে নাতনিদের তাদের পড়াশোনা সব করে একেবারে এ যখন রিটায়ারমেন্ট আর ক্ষমতা নেই মসজিদ আসবে চেয়ারলে বসবে এরম আছে না নাই এখানে যদি কোনো চেয়ার রোগী থাকে হয়তো আমার উপরে রাগ করবে কিন্তু বিশ্বাস করুন যারা এই চেয়ারে সালাত পড়েন একটু করে তার বিবেককে প্রশ্ন করে দেখবেন চেয়ারে আপনি যদি চেয়ারে বসেন আপনি বলেন চেয়ারে বসে যে সালাত পড়েন তার অনুভূতি
আর আপনি জমিনে সিজদা করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করবেন, জি এই সালাতের অনুভূতি এক না আলাদা? এক কথা বলে না, আলাদা না? আলাদা। ও চেয়ারে বসে বসে ইমাম সাহেব যদি বড় কিরাত পড়ে না, অনেক সময় চাচা ঘুমিয়ে পড়ে, কেন পিছনে তো হেলান দিয়ে থাকে, তো কখন কি জানেও না। এরকম হয় না? হয় না? আল্লাহর বান্দারা শুনে রাখো, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 14 আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ আমার জিকির করো, আমার জিকির করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আল্লাহ পাক বলেন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা দাঁড়িয়ে 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 আমি আল্লাহ আমার ইবাদত করো। আরো জোরে বলে ভাই, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করো। ও ভাই একটুখানি বলবেন, আপনারা যদি জানেন তো বলেন, নামাজের ভিতরে কয়টা ফরজ আছে আপনারা জানেন? কয়টা ফরজ? 7টা। বলতে পারবেন? যাই হোক, আমি বলছি শোনেন, এই তার ভিতরে প্রথম হলো তাকবীরে তাহরিমা বাধা, তারপরে ফরজটা কি? কিয়াম করা। এই কিয়াম করা মানে কি? দাঁড়ানো। গুড। কিয়াম করা মানে কি? দাঁড়ানো। তথা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ভুল কিরকম হয় দেখেন। 3 নম্বর কথা হলো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিয়াম করা, তারপর হলো কিরাত পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোনো কিরাত নয়, এটা কিরাত নয়, এটা সূরা ফাতিহা, এটা প্রত্যেক রাকাতেই পড়া ওয়াজিব, পড়তে হবে। কিন্তু তারপরে কোরআন থেকে যে কোনো একটা থেকে 3 আয়াত সমপরিমাণ তেলাওয়াত করে, এটাকে কিরাত বলা হয়। তাহলে কিরাত পড়তে হবে আমাকে আপনাকে। তারপরেই আপনাকে রুকু করতে হবে, রুকু, তারপরে সিজদা করা, সিজদা করার পরে শেষ বৈঠক করা। আপনি যদি 4 রাকাত ওয়ালা নামাজ পড়েন, দ্বিতীয় রাকাতে যে বৈঠক করেন এটা কিন্তু ফরজ বৈঠক নয়। আপনি যদি এই বৈঠকে ভুল করেন, আপনার ওয়াজিব তরফ হয়ে গেল, আপনি শেষে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। তবে 4 রাকাতের শেষ যে বৈঠকটা করেন ওটা হলো ফরজ। ওই বৈঠক করা কি ফরজ। এখন ওই বৈঠক না করে যদি আপনি উঠে চলে যান, আপনার নামাজটাই হলো না। আর তারপরে কি? সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এখন আমার কথা হলো এটাই, অনেক মানুষ যারা চেয়ারে সালাত পড়েন, চেয়ারে সালাত পড়েন, এখন অনেক মানুষের মনে করুন তার পায়ের সমস্যা, একটু দাঁড়ালে তার কষ্ট হবে, দাঁড়ালে কষ্ট হবে, তাহলে তার দাঁড়ালে কষ্ট, তার রুকুতে তার সমস্যা নেই, কথা বলে না, সমস্যা আছে? রুকুতে তার সমস্যা নেই। আচ্ছা, তার মোটামুটি মাটিতে সেজদা দেওয়া তার সমস্যা নেই, তাহলে সে চেয়ারে নামাজ পড়ার কারণে তার সমস্যা একটা, কিন্তু এই একটা সমস্যা মেটা দিকে 3-4টে ফরজে ছেড়ে দিচ্ছে, দিচ্ছে না? তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ লম্বা সময় দাঁড়াতে পারছে, চেয়ারে বসে ঠিকই আছে, কিন্তু রুকু করার সময় সে কি দাঁড়ায়? দাঁড়িয়ে রুকু করে, চেয়ারে বসে একেবারে রুকু হচ্ছে না, ঘুমোচ্ছে, কিছু বুঝতে পারছি না, হয় না? হয় না? তারপরে কি হয়? মাটিতে সিজদা করা, সে সিজদাও হয় না। ও মোটামুটি কিভাবে যে সিজদা হয়, 5D সিজদা, সে আল্লাহ ভালো জানে, হয় না? হয় না? সুতরাং যারাই এইভাবে সালাত পড়েন, আমার কথায় দুঃখ পাবেন না, কষ্ট পাবেন, একটু ভাববেন, আপনি রবের সাথে সম্পর্ক তৈরি করছেন, রবের সাথে চেষ্টা করেন যেভাবে আপনার শরীরে একটু কষ্ট হলেও রবের সাথে সম্পর্কটা সেইভাবে করেন যাতে রব আপনার এটা নেয়, রব পছন্দ করে। আল্লাহর বান্দারা শুনে রাখেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ভয় দেখাবেন, আল্লাহ ভীতি দেবেন, তারপর আল্লাহ বলেন অলজু, আল্লাহ পাক খুদা দ্বারাই আল্লাহ ঈমান পরীক্ষা করবেন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো,
বাড়িতে একটু অভাব হলে একটু কষ্ট হলে আমরা নামাজ ছেড়ে দিই। ইমাম সাহেবকে বলি 4টে ছেলে মিলে 5টা ছেলে মিলে তাদের খাওয়া দাওয়া দিতে গিয়ে তাদের ঘর বাড়ি লেখাপড়া করাতে গিয়ে সারাদিন নামাজ পড়ার সময় হয় না। বলে না বলে না কথা বলে না বলে তো। তবে ভাই সাহাবীদের জীবনটা কষ্টের ছিল না আমাদের জীবনটা? কাদের জীবনটা? সাহাবীদের জীবন না? তবে সাহাবীরা কখনো নামাজ পরিত্যাগ করেছে? ইচ্ছা করে পরিত্যাগ করেছে? তারা করে নাই। তাদের জীবনে এত অভাব আসার পরেও এত এত কষ্ট আসার পরেও তারা কিন্তু কখনো কখনো তারা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করেন। এই জন্যই তো তারা আজকে আসমানের নক্ষত্র হয়ে গেছে। কি হয়ে গেছে? আসমানের নক্ষত্র হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলেন, কাল আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আসমানেরই নক্ষত্র। নাই জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই হাদিসে দ্বিতীয় অংশে বলেন, আল্লাহ নবী বলেন, আমার অসংখ্য সাহাবীর ভিতর থেকে কেউ যদি আমার কোন সাহাবীকে অনুসরণ করে, আমার সাহাবীদের কর্মগুলোকে জীবনে যদি আঁকড়ে ধরে, আমি নবী জানিয়ে দিলাম, ইক্তাদাইতুম, যদি সে ইক্তিদা করে, ইহতাদাইতুম, সে পরিপূর্ণ হিদায়াত পেয়ে যাবে। আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না যে দিদার একেবারে রাসূলুল্লাহ, আমাকে দাও না যে দিদার একেবারে রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চার নাই, তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জদরাই প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জদরাই প্রাণ, ওরাফা'না লাকা যিকরাক তুবুশান ইয়া রাসূলুল্লাহ, ওরাফা'না লাকা যিকরাক তুবুশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।